চট্টগ্রামে ৪ বছরেও শেষ হয়নি শহীদ মিনার নির্মাণ কাজ। এর ৯৫% কাজ শেষ হয়েছে। গণপূর্ত অধিদপ্তর বলছে প্রকল্পের মেয়াদ বাড়লে বাকি কাজ ৫ থেকে ৬ মাসে শেষ করা সম্ভব। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল সাদিকি, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। ভাষা শহীদদের অমর স্মৃতির সম্মানে চট্টগ্রামে নির্মিত হচ্ছে শহীদ মিনার। আর সেই নির্মাণাধীন স্থাপনা দেখতেই শিশু সন্তানকে নিয়ে মিনার প্রাঙ্গণে এসেছেন নবীন চিকিৎসক তন্নি। কিন্তু প্রবেশমুখেই উৎকট গন্ধে থমকাতে হলো মা ছেলেকে। জানালেন এখানে এসে মুখোমুখি হওয়া আরও কিছু তিক্ত অভিজ্ঞতার কথা। তো আমি আমার বাচ্চাকে দেখানোর জন্য আসলে শহীদ মিনারে আজকে প্রথম নিয়ে এসেছি। আমি ওকে ওঠার সময় নিজ চেতনা থেকে এসে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গাইছিল, তবে ওঠার সময় ও যে একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলো, ও নাকে হাত দিচ্ছে, চারপাশে অনেক নোংরা, অনেক গন্ধ। তারপর আমার এখানে এসে একটা যে নিরাপত্তার যে ব্যাপারটা, ওটা আমি আসলে ফিল করছি না। একটা দিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বাট বছরের অন্য কোনো দিন আসলে এটা আসলে প্রবেশ করার মতো অবস্থায় থাকে না। আজকে এসে আসলে উঠার সময় যে দুর্গন্ধ বা ময়লা আবর্জনা বা এখানে মানে সস্ত্রীক এসেছি, মানে মহিলাদেরকে নিয়ে আসা বা যে পরিবেশটা, ওইটাও ওইভাবে নাই। প্রকল্প এলাকায় নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এমনকি চুরির ভয়ে এখানকার আলোকবাতি নিজেরাই খুলে রেখেছে কর্তৃপক্ষ। এরই সুযোগে দিনের আলো ফুরাতেই মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয় পুরো প্রাঙ্গণ। একজন মানুষের বাসায়ও একজন সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু শহীদ মিনারে আমরা কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না। এটা আসলেই খুব হতাশাজনক। ২০২৪ সালের জুনে নির্মাণ সময়ের মেয়াদ শেষ হলেও আর তা বাড়ানো হয়নি। এ নিয়ে সরাসরি ক্যামেরায় কথা বলতে রাজি হননি প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা। কেবল দিলেন মন্ত্রণালয়ের দোহাই। প্রকল্প থেকে কোনো গার্ড সিকিউরিটি এগুলো আমাদের পার্ট না, মেন পাওয়ারের পার্টটা সংস্কৃতি মন্ত্রণালয়টা। আমাদের শুধুমাত্র কনস্ট্রাকশন পার্ট। তাহলে এখন এটা কি পর্যায়ে আছে? কনস্ট্রাকশন পার্টটাই কোন পর্যায়ে আছে? কনস্ট্রাকশন পার্টে তো 95%-এর মতো কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজগুলো প্রজেক্ট যদি এক্সটেনশন হয়, এটা হয়তো ৫-৬ মাসের মধ্যে শেষ হবে। আন্তর্জাতিক ভাষা দিবস আসন্ন হলেও কবে এই প্রকল্প শেষ হবে তা এখন দেখার অপেক্ষা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।